সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আজকে ইন্ডেক্সের একটু আপডেট দিব, দুইটা সেক্টর নিয়ে আপডেট দিব এবং সাথে আপনাদের কাঙ্ক্ষিত যে ওয়াচ লিস্ট সেইটা দিব। কারণ আপনারা সামনে কোন ধরনের স্টকে পজিশন নেবেন এবং কোন ধরনের স্টক থেকে একটু দূরে থাকবেন, সেই সম্ভাবনাময় জায়গা এবং ঝুঁকির জায়গাগুলো নিয়ে একটু বিশ্লেষণ করব। তো চলেন সর্বপ্রথম আমরা একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। দেখেন, ইন্ডেক্স আগাচ্ছে, আবার একটু করে পুল ব্যাক দিচ্ছে, যেইটা আমি সময়ে সময়ে আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি আমার পোস্টের মাধ্যমে। প্রতিদিন তো ভিডিও দিতে পারি না, যে কারণে বিভিন্ন টাইপের পোস্ট এবং লেখার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, যদিও অনেকে লেখাটা সম্পূর্ণ পড়তে চান না, বাট আমি বলবো আপনারা একটু কষ্ট করে পড়েন। ওই জায়গাগুলোতে সুন্দর মেসেজ থাকে। এবং যেহেতু আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনারা ভিডিওর জন্য অপেক্ষা করেন সেটাও আমি জানি। বাট আপনাদেরকে কিন্তু প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করি যে ইন্ডেক্সের আজকের কি কন্ডিশন, কোন কোন শেয়ার উপরে যাচ্ছে, কোন কোন শেয়ার একটু নেগেটিভ হইতে পারে বা কোন সেক্টরটা একটু নেগেটিভ হইতে পারে, সেই বিষয়াদি নিয়ে আলোচনা করার চেষ্টা করি ওইখানে। তো একটু ইন্ডেক্সের দিকে যদি তাকাই, দেখেন ইন্ডেক্স এইখান থেকে বড় একটা আপ মোমেন্টাম দিছে। ইন দ্য মিন টাইমে কি হয়েছিল দেখেন, এইখানে টানা 4টা দিন কারেকশন দিয়েছিল, মানে রেড ক্যান্ডেল হয়েছিল। এই রেড ক্যান্ডেল দেখে অনেকেই হতাশ হয়েছেন এবং অনেকেই ভেবেছেন যে বাজার মনে হয় এইখান থেকেই আরো নিচের দিকে আসবে, বাট সেটা কিন্তু হয় নাই। এই যে এই জায়গাটাতে থেকে দেখেন, এই যে এই ক্যান্ডেলগুলো থেকে দেখেন বাজার কিন্তু ঘোরা শুরু করেছে। এই বিষয়টা আমি আপনাদেরকে অবগত করেছিলাম যে লাস্ট যে ভিডিওতে, গত সপ্তাহে যে ভিডিওটা দিয়েছিলাম, যে এইখানে প্রথম সাপোর্টটা আঁকিয়ে যে আমি বলেছিলাম যে এইখানে যদি সাপোর্ট না নেয় তাহলে এটা, বাট এইখান থেকে এর সরাসরি যে একবারে ওই পয়েন্টেই আসবে এমন না বিষয়। এইখান থেকে সে কিন্তু ঘোরা শুরু করছে এবং বাজার এই যে গত কয়েকদিনে বাজার কিন্তু একটু আপ মুভমেন্টে আছে। হ্যাঁ, এখন বর্তমানে কি সিচুয়েশন সেটা আগে আমাদেরকে বিবেচনা করতে হবে। দেখেন আজকের যে ভলিউমটা হয়েছে বেশ ভালো ভলিউম, খারাপ না। বাট এই যে বাজারের উপরে মানে ইন্ডেক্সের উপরে একটা পিভি আছে, মানে অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক পুরা জোনটা, এই জোনটাকে ব্রেকআউট দিয়ে সে উপরে যেতে হবে। যদি সে উপরে যে সাস্টেন করে, আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, যদি সে এইটার একদম এইটার টপে টপে গিয়ে যদি সাস্টেন করে এবং এইখানে যে ভলিউম আসছে এর চাইতে বেশি ভলিউম লাগবে, তার মানে এই যে যে সুইংটা হয়েছিল, এই সুইং এর যত পরিমাণ ভলিউম হয়েছে, মানে এখানে যে ভলিউম হয়েছে এই রকম ভলিউম অথবা কাছাকাছি এবং এর চেয়ে বেশি হলে আরো ভালো, ওই টাইপের ভলিউম যদি বাজারে আমরা দেখতে পাই তাহলে বাজার সাস্টেন করার পসিবিলিটি আছে। তবে হ্যাঁ, আজকেই ওইভাবে শিওরিটি দিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। ইন দ্য মিন টাইমে যদি ভালো কোনো সেক্টর এবং বড় সেক্টরগুলো একটু একটু করে লিডিংয়ে আসার চেষ্টা করে, যে আজকে যদি দেখেন, একটু খেয়াল করে দেখেন, বেশ মাঝারি ধরনের স্টক এবং কয়েকটা ব্যাংক আর হচ্ছে যে স্টকগুলো একদম বটমে পড়েছিল সেই স্টকগুলোর একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে। তো ইন্ডেক্স ডাউন ট্রেন্ড কনফার্ম করা নাই, সেটা আমি গত ভিডিওটাও বলছি, এখনো বলতেছি। ইন্ডেক্স নিয়ে ভয়ের কোনো কিছু নাই, ইন্ডেক্স এই মুহূর্তে তেমন কোনো কিছুই না। হ্যাঁ, ইন্ডেক্সের বাধা পাবেন এবং সাপোর্টও পাবেন, বাট আমাদের এই মুহূর্তে উচিত হচ্ছে পার্টিকুলার সেক্টর ও পার্টিকুলার স্টক নিয়ে কাজ করা। যেমন ব্যাংক এবং ইন্স্যুরেন্স বেশ ভালো পরিমাণ একটা প্রফিট দিয়ে দিয়েছে। দেখেন ইন্স্যুরেন্স একটু স্লো, ব্যাংকের কয়েকটি স্টক কিন্তু স্লো। এখন ওই দিকে মনোযোগ আমরা সেইভাবে না দিয়ে যেগুলো নিচের দিকে আছে সেইগুলো দিকে মনোযোগ দিলে আমরা বেশি প্রফিটেবল হব। এই কথাটা গত ভিডিওতেও আমি বলেছি যে নিচের দিকে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো আপনারা একটু নজর দেন, কারণ ইন্স্যুরেন্স অনেকটাই বাড়ছে, ব্যাংক অনেকটাই বাড়ছে, তো ঝুঁকিটা কমাই ফেলান। ইন্ডেক্স বাড়তেছে, হ্যাঁ, ইন্ডেক্সের সাথে সাথে কয়েকটি স্টকও কারেকশন হবে, কারণ যখন ইন্ডেক্স এইরকম পুল আপ দিয়েছিল তখন যে স্টকগুলো দিয়ে পুল আপ দিয়েছিল ওই স্টকগুলো একটু করে কারেকশন হবেই। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, এ একদম কপির মতো হচ্ছে। আমি গত ভিডিওতে এই জায়গাটাতে দেখিয়ে, মানে এই জায়গাটা আপনাদের অবগত করে বলেছিলাম যে এই রকম কোনো কিছু একটা হইতে পারে এবং ভলিউমটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এইখানেও দেখেন ভলিউম ওই রকম আছে। হ্যাঁ, একজাক্টলি যে 100% একেবারে কপি হবে, এইটার মতো কপি হবে এইটা পাবেন না, এইটা আপনার দক্ষতা। এই দক্ষতা অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে কি হচ্ছে। ইভেন আরেকটা মজার বিষয় দেখেন, যে এইখানে 42 ক্যান্ডেল হয়েছে, তারপরে আবার কিন্তু আপ মোমেন্টামে গিয়েছিল, মানে একটু উপরে গিয়েছিল। এইখানেও দেখেন এই যে লাস্ট 2 দিন আগে যে 42 ক্যান্ডেলটা হয়েছিল এবং ভালো ভলিউম হয়েছিল, এই দেখে অনেকেই ঘাবড়িয়ে গিয়েছিল। বাট বিষয়টা ওইরকম না, বাজারের অনেক কিছুই সেন্টিমেন্ট কাজ করে, বাজারে পজিটিভ নিউজ থাকবে, নেগেটিভ নিউজ থাকবে, ওইটা আপনাকে বিশ্লেষণ করে দেন ইন্ডেক্সকে বিশ্লেষণ করতে হবে, সাথে টেকনিক্যালটাও আপনাকে একটু জানতে হবে। তো
তো এই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এই জায়গাটাতে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা আশা করি তেমন একটা ঝামেলা হবে না। ব্রেকআউট দিলেও দিতে পারে, তবে ব্রেকআউট দেওয়ার পরেও আবারও সতর্ক থাকতে হবে সেইখানে লিকুইডিটি নেয় কিনা। অনেক ক্ষেত্রে ব্রেকআউটের পরেও লিকুইডিটি নেয়। এই যে এই জায়গাটাতে যেমন যেমন আপনাদেরকে একটু দেখাই, এই জায়গাটাতে ব্রেকআউট দেওয়ার পরে তারপরে এখানে কয়েকদিন সাস্টেন করছে, বাট আলটিমেটলি কিন্তু নিচের দিকেই আছে। এইবার এইরকম হবেই আমি সেটা বলছি না, আপনাদেরকে ভয়ও দেখাচ্ছি না, বাট এইখানে কিন্তু অনেকটা দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো অনেকটা দিন ছিল। সো এই 1 সপ্তাহ যদি আপনি ট্রেড ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনার এক একটা স্টক 10, 15, 20% মতো প্রফিট দিয়ে দিবে। তো এই মুহূর্তে ইন্ডেক্স নিয়ে আহামরি ভাবার কোনো কিছু নাই। ইন্ডেক্সের যদি ডাউন ট্রেন্ড কনফার্মই করে যায় একদম ফাইনালি, আমি আপনাদেরকে বলে দেবো হ্যাঁ এই মুহূর্তে বাজারে টুকটাক একটু পজিটিভ নিউজ আসতেছে। তো এই পজিটিভ নিউজগুলো আপনাদেরকে মেনে তারপরে আগাইতে হবে, যে পজিটিভ নিউজটা কয়দিন সাস্টেন করে, কিভাবে করে, এবং বাজারের চার্টটা কি আসে, ক্যান্ডেল কি আসে, ভলিউম কি আসে, সেই বিষয়টা দেখে দেখে আপনারা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। আর আমি তো আছি, আমার পেজ এবং গ্রুপে একটু ফলো রাখবেন, এবং ইউটিউব কমিউনিটি পোস্টেও আমি বিভিন্ন টাইপের পোস্ট দিই, যে কখন কোন দিন কি ক্যান্ডেল আসতেছে, কখন কি করা উচিত, সেই বিষয়াদি নিয়ে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। দেখেন আমি প্রতিদিন তো ভিডিও দিতে পারি না, যে কারণে আমি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, বাজার প্রত্যেক দিনই আপনাকে অবজারভেশনে রাখতে হবে, প্রত্যেকটা ক্যান্ডেলে আপনাকে অবজারভেশনে রাখতে হবে। আপনি আজকে কিনে ঘুম দিলেন 2 মাস, তাহলে এই বাজার থেকে প্রফিট তেমন একটা করতে পারবেন না, আপনাকে অবজারভেশনেই রাখতে হবে। তো ইন্ডেক্স নিয়ে আর আলোচনা করছি না, ইন্ডেক্স এই পর্যন্তই। ইন্ডেক্স নিয়ে আমি আহামরি এই মুহূর্তে ভয়ের কোনো কিছু দেখছি না, এবং চিন্তারও কোনো কিছু দেখছি না। আপনারা পার্টিকুলার স্টকের দিকে নজর দেন। তো চলেন এরপর আমি একটা স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খান ব্রাদার্স। আপনাদের এখন কিনতে বলছি না, খান ব্রাদার্স আমি এই মুহূর্তে কিনতে বলছি না আপনাদেরকে, আপনাদের জন্য আলাদা স্টক আছে, এটা মাথায় রেখেন। আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের বাজারটা কিভাবে চলে। দেখেন এই খান ব্রাদার্স যখন এইখানে, এই যে দেখেন, এই যে লাস্ট ভিডিওতে মানে 12 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, মানে 2 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম, এইখানে হচ্ছে 47 টাকা ছিল হচ্ছে স্টপ লস, এবং স্টকটার দাম ছিল 48 টাকা 60 পয়সা। এই ভিডিওতে আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট আমি দিয়েছিলাম, এবং এইখানে আইডিয়াম টাইডিয়াম কি হয়েছে না হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেই চারটাই এইখানে আঁকানো আছে। দেখেন এই 48 টাকায় যদি আপনি এই স্টকটা তখন নিতে পারতেন 12 দিন আগে, তাহলে মাঝে কিন্তু টুকটাক একটু করে সুইং দিছে, যে এই জায়গাটাতে 52তে আসার পরে আবার 50-এর ঘরে, মানে 50 টাকা 50 পয়সা লেভেলে নামছে, এখন কিন্তু 54 টাকা 50 পয়সায় স্টকটা ক্লোজ দিছে। দেখেন আমরা যেই দিন স্টকটা বাড়ে সেই দিন সেটার উপরে হুমড়ি খেয়ে পড়ি। এই যে খান ব্রাদার্স আজকে অনেকেই কিনছে, বাট আমি কিন্তু সেই 12 দিন আগে আপনাদেরকে 48 টাকা লেভেলে এই স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম। এটা কেন হয় আমাদের বাজারে, মানুষ আগে কেন ধরতে পারে না ভাই? দাম বেড়ে যাওয়ার পরে আপনি দেখতেছেন 5%, 7%, 10% বেড়ে গেছে, তারপরে যদি ভাবেন যে স্টকটা আরো বাড়বে বা স্টকটা ভালো করবে, তাহলে ভাই আপনার অ্যানালাইসিসের কোনো কিছু হয় না। আপনাকে আগে থেকেই বুঝতে হবে যে অ্যানালাইসিসটা কোন টাইপের। দেখেন এই জায়গাটাতে আমি যখন বলেছিলাম, তখন দেখেন এই জায়গাটাতে এই যে অ্যাকুমুলেশন হচ্ছিল, একদম পিওর অ্যাকুমুলেশন। আমাদের উচিত এই টাইপের পিওর অ্যাকুমুলেশন জোনে স্টকটা এন্ট্রি দিয়ে রাখা। হ্যাঁ, ইন দ্য মিন টাইমে আপনাকে অনেকদিন সময় নিছে। হ্যাঁ, আপনি এই টাইমিংটা বাজারে তেমন একটা করতে পারবেন না যে কোন সময় বাড়বে। হ্যাঁ, যারা একেবারে দক্ষ, একদম পারদর্শী, তারা করতে পারে, কিন্তু বাট আপনাদেরকে আরো 12 দিন আগে দিয়ে দিয়ে রাখছি। কি কারণে দিয়ে রাখছি? কারণ তো আছে, কারণ আপনি ওইভাবে ধরতে পারবেন না। এবং আমার স্টকগুলো আমি যেগুলো আপনাদেরকে সাজেস্ট করি বা যেগুলো নিয়ে ভিডিওতে কথাবার্তা বলি, দেখবেন ওইগুলো স্লো থাকলেও 2, 4, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে কিন্তু সেগুলো ঠিকই তার গন্তব্যে পৌঁছায়। আমি সবসময় চেষ্টা করি যে বটমে শেয়ার কেনার জন্য। এই যে দেখেন বটমে 48 টাকা 60 পয়সা লেভেলে আপনাদেরকে এই স্টকটা নিয়ে অ্যানালাইসিস দিয়েছিলাম। এখন এই 54 টাকা 55 টাকা রেটে অনেকেই ঢুকতেছে। ভাই বেড়ে যাওয়ার পরে শেয়ার ঢুকে লাভ নাই, সেখানে বরং আরো হিতের বিপরীত হয়। পারলে এই জায়গাগুলোতে যারা 48 টাকা ঘরে কিনছে, পারলে এই জায়গাটাতে 50% প্রফিট টেক করেন। এই মুহূর্তে অতি ভলিউম এবং অতি মাত্রায় প্রাইস বাড়তে দেখে আমরা হুমড়ি খেয়ে পড়ি, কালকে তো স্টকে স্লো হয়ে যেতে পারে, তখন কি করবেন? এই খান ব্রাদার্স কিন্তু অনেক আগেই বাই সিগন্যাল দিয়েছিলেন। যাই হোক, এটা নিয়ে আর আলাপ আলোচনা করবো না। এইটা আসলে অনেকেই এই প্যারাটা দেয় আমাকে, যেমন আমি কিছুদিন আগে একটু মিউচুয়াল ফান্ড নিয়ে একটু কথাবার্তা বলি, তারপরে হচ্ছে আইটি নিয়ে একটু কথাবার্তা বলছি, বা কিছু কিছু স্টক নিয়ে কথাবার্তা বলছি, সেই স্টকগুলো হয়তো বা 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ একটু স্লো আছে, আমাকে প্রচন্ড ভাই বাড়ে না তো, কি স্টক দিলেন, কোন স্টক নিয়ে কথা বললেন? এই যে দেখেন খান ব্রাদার্স আপনাদের সামনে, খান ব্রাদার্স 12 দিন আগে নিয়ে আপনাদের সাথে আলোচনা করছে, আর খান ব্রাদার্স এখন টুকটাক মুভমেন্ট শুরু করেছে। ভাই আপনাকে কিনে জিততে হবে। আপনি যদি কিনে জিততে না পারেন, তাহলে এ বাজার থেকে কখনোই কখনোই বেঁচেও জিততে পারবেন না।
একদম লিখে রাখেন, আপনাকে বটম এন্ট্রি দিতে হবে। এবং আমি সবসময় বটমে যে শেয়ারগুলো থাকে সেইগুলা নিয়ে আলোচনা করি। এই খান কিন্তু অনেকটা প্যারা দিছে, যে 12 দিন ধরে কিন্তু একটা লোক ইন দা মিন টাইমে অনেকগুলো স্টক কিন্তু ওঠানামা করছে, অনেকগুলো স্টক প্রফিটও দিছে। বাট ভাই, এটা বাজার, বুঝতে হবে। আপনি ব্যাংকে যদি টাকা রাখেন তাহলে 1 বছরে পাবেন হচ্ছে 10% বা 9%-এর মতো ইন্টারেস্ট। বাট আপনি এই 12 দিনে এই স্টকটা যদি আপনি এইখান থেকেও কিনে আজকেও যদি বিক্রি করতেন, দেখেন আজকেও 12% আপনার দিয়ে গেছে, মানে 12 দিনে 12%। 12 দিনে 12%, আমি 12 দিন বাদ দিলাম, 1 মাস ভরেও যদি আপনার 12% হয় তাহলে কতগুলো টাকা আসে আপনি হিসাব করে দেখেন। বাট আমরা অধৈর্য হয়ে যাই ভাই, বাজারে যত অধৈর্য হবেন তত মারা খাবেন। একদম আমার এই কথা বলতে এখন মানে বাধ্য হইলাম আর কি। এই কথাটা কেন বলতেছি, কারণ হচ্ছে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে এবং কমেন্টস এসে বলে, ভাই স্টক তো স্লো, ভাই অমুকটা চলে, যে আজকেও যেমন একজন আমাকে কমেন্টস করছে মিউচুয়াল ফান্ড নিয়ে, ভাই মিউচুয়াল ফান্ড তো স্লো হয়ে যাচ্ছে, আপনি তো মিউচুয়াল ফান্ডের কথা বলছেন। এরকম আইটির ক্ষেত্রে হয়েছিল, আইটি নিয়ে আমি কথা বলবো এবং মিউচুয়াল ফান্ড নিয়ে সামনে কথাবার্তা বলবো, আপনারা একটু সাথে থাকবেন। যাই হোক, আপনাদেরকে একটু মনে করাই দিলাম এই খান ব্রাদার্সটা নিয়ে। এরকম অনেকগুলো স্টকের চার্ট এবং অনেকগুলো স্টকের অ্যানালাইসিস আমার ভিডিওতে আমি অনেক দিয়ে রাখছি, এবং সেগুলা একদিন হোক, 2 দিন পরে হোক, 15 দিন পরে হোক, সেগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। হ্যাঁ, শুধু আপনি দেখবেন যে আপনার স্টপ লসটা হিট করে কিনা। এই যে এই স্টকটা 47 টাকা 10 পয়সা স্টপ লস ছিল, এটা হিট করে নাই। তো যতক্ষণ হিট করবে না ততক্ষণ আপনি বসে থাকেন, আপনার তো স্টপ লসের কথা বলে দেওয়া হচ্ছে, বাট আমরা সেটা করি না, আমরা অধৈর্য হয়ে যাই। আসলে ভাই, এই অধৈর্য হইলে আমাদের বাজারে কোনো কিছুই করা যাবে না। তো চলেন, আমি আপনাদেরকে আজকে 2টা সেক্টর নিয়ে কথা বলবো। এক হচ্ছে আইটি সেক্টর, 2 নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ে কথাবার্তা বলবো একটু, এবং সাথে 3টা স্টকের ওয়াচ লিস্ট আমি আপনাদেরকে দিব। তো চলেন, প্রথম ওয়াচ লিস্টটা একটু দেখে আসি। সেই ওয়াচ লিস্টটা হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ে। তো যেহেতু মিউচুয়াল ফান্ডের ওয়াচ লিস্ট দেবো, তো ওই ফান্ডের মানে মিউচুয়াল ফান্ডের সেক্টরটা কিরকম আছে সেইটা আগে একটু দেখে আসি। এই যে দেখেন, মিউচুয়াল ফান্ডের সেক্টরটা এই জায়গাগুলোতে, এই পুরা জায়গাটা হয়েছে অ্যাকুমুলেশন ফেস, একদম পুরা জায়গা অ্যাকুমুলেশন ফেস। ইন দ্য মিন টাইমে সে একটু উপরে গেছে এবং দেন এই জায়গাটাতে আসছে রিটেস্ট করার জন্য। ভাই, এই রিটেস্টের মধ্যেই আপনাকে স্টক কালেকশন করতে হবে। হয় আপনাকে এই অ্যাকুমুলেশন ফেজে কালেকশন করতে হবে, অথবা রিটেস্টের মধ্যে কালেকশন করতে হবে। তো এখন অ্যাকুমুলেশন ফেজে যদি আপনি কিনতে যান বা কিনেন, তাহলে আপনাকে একটু সময় বেশি দিতে হবে আপনার সেফ, এবং আপনার যদি হাত একটু পাকা হয়, পাকা বস্তু একদম পিওর হইতে আপনি জানেন অ্যানালাইসিসটা একদম, মানে ওই ইন্ডিকেটর বেস না, কিন্তু আমি আবারও বলছি ইন্ডিকেটর বেস অ্যানালাইসিস না, আপনি একদম কোর অ্যানালাইসিস যদি জানেন, তাহলে আপনি এই রিটেস্টমেন্টেও এন্ট্রি দিতে পারেন। তো রিটেস্টমেন্টে এন্ট্রি দিতে গেলে আপনাকে একটু পাকা হইতে হবে। সো আপনাকে ওইভাবে করেই চিন্তা ভাবনা করতে হবে। তো এখন দেখেন, এই মিউচুয়াল ফান্ডটা এই জায়গাগুলোতে অ্যাকুমুলেশন ফেজ শেষ হওয়ার পরে দেন এই রিটেস্টমেন্টে আসছে, আসার পরে এখন এইখানে একটু ভলিউম হয়েছিল, এখন ভলিউমটা কমে গেছে। এই ভলিউম কমাটা খারাপ কিছু না, এইখানে ভলিউম কমা মানে ভালো কিছু, জাস্ট এতটুকু বললাম। তো মিউচুয়াল ফান্ডের সেক্টরাল চার্টও খুব দারুণ আছে, ভালো আছে, এটা নিয়ে ভয়ের কোনো কিছু নাই, খুব সুন্দর আছে। এবং এই সেক্টরাল মুভমেন্টটা দেখেন এখনো বাকি আছে ভাই। সেক্টরাল মুভ এই জায়গাতে অ্যাকুমুলেশন হওয়ার পরে ভালো একটা মুভ পাবেন, এই মুভটা এখনো শেষ হয় নাই। সো আপনারা এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের দিকে নজর দেবেন। তবে মিউচুয়াল ফান্ড থেকে আমি 2টা স্টক রেখেছি, চলেন ফার্স্ট স্টকটা একটু দেখে আসি। মিউচুয়াল ফান্ডের হচ্ছে প্রথম স্টক হচ্ছে রিলায়েন্স ওয়ান। দেখেন, রিলায়েন্স ওয়ান কিন্তু বটম লেভেলে, এই একদম বটম লেভেলে, এবং এই জায়গাটাতে একটা লিকুইডিটি সে হান্টিং অলরেডি করে ফেলছে। করে যাওয়ার পরে 2টা ক্যান্ডেল একটু গ্রিন দিয়েছে, তারপরে এই যে এখন যে আসতেছে এটা রিটেস্টমেন্ট, আর কিচ্ছু না। ভলিউমটা আর একটু কম হোক, আপনারা এইগুলো নিয়ে অনেক সময় ধরতে চান না যে ভলিউম কম বা একদম বটমে এটা র্যালি শুরু করে নাই। ভাই, আমি বটম শেয়ারই পছন্দ করি, আমার লাগলে 15 দিন লাগুক, আমি অ্যাকুমুলেশন ফেজেই শেয়ার কিনতে পছন্দ করি। হ্যাঁ, এইটা আমি আমার গ্রুপ মেম্বার এবং আপনাদের জন্য অ্যাকুমুলেশন ফেজটা আমি বেশি প্রেফার করি, কারণ আপনারা ওইভাবে পারদর্শী না। বাট আমি যেভাবে চিন্তা করি এবং আমার সাথে যারা একদম কোর রিলেটেড, তাদেরকে এই রিটেস্টমেন্টের শেয়ারগুলো অনেক সময় আমি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এইটা দেখেন, এই যে এখনো কিন্তু বেশ ভালো পজিশনে আছে। 13 টাকা 30 পয়সার রেট, যদি দেখেন 13 টাকা 20 পয়সা বা 13 টাকা 10 পয়সাও পাচ্ছেন বা এই রেটেও পাচ্ছেন, আপনি চাইলে আস্তে আস্তে করে এই স্টকটা কালেকশন করতে পারেন। তবে হ্যাঁ, স্টকটার স্টপ লস হচ্ছে 12 টাকা 80 পয়সা। 12 টাকা 80 পয়সার নিচে যদি কখনো ক্লোজ দিয়ে দেয়, তাহলে স্টকটা থেকে বের হয়ে যেতে হবে। একদম বটম লেভেলে দেখেন, এই বটম লেভেলে কিন্তু এই ধরনের স্টকে কারো কোনো মাথা ব্যথা নাই। এখন মাথা ব্যথা কি খান ব্রাদার্স নিয়ে, যেটা অলরেডি বেড়ে গেছে, এবং আমি 48 টাকা লেভেলে আপনাদের সাথে আলোচনাও করে রাখছি। এখন মানুষজন কিনতেছে, গ্রুপে লোকজন কেনাচ্ছে, কারণ ও যে বাড়তে দেখতেছে, 7-8% বাড়তে দেখতেছে। তার মানে কি, তার অ্যানালাইসিসটা কেমন হয়
সে বাড়তি অবস্থায় মানে বাড়ন্ত দেখে তারপরে বুঝে নিচ্ছে যে এই স্টকটা বাড়বে। ভাই ওইখানে অ্যানালিস্টের পরিচয় হইল না ওইটা। যাই হোক নিয়ে তাদের বিষয়, তারা যেভাবে করে করুক। বাট আমি আপনাদের, যেহেতু আপনারা আমার ফলোয়ার, আমি আপনাদেরকে একটু হিংস দেওয়ার চেষ্টা করি। এই স্টকটাও মোটামুটি এখন পজিশন ভালো, তবে স্টকটার টার্গেট আপনারা কোথায় রাখবেন না রাখবেন, আপনি 10% নেবেন না 20% নেবেন না 30% নেবেন, এটা আপনাদের বিষয়। এই যেমন খান ব্রাদার্সের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম, আপনারা চাইলে এখনো খান ব্রাদার্স বিক্রি করে দিতে পারেন যারা 48 লেভেল এন্ট্রি দিয়েছে, আবার না চাইলেও রাখতেও পারেন, এটা এখন আপনাদের বিষয়। আমি যদি বলে দিই যে ভাই এই স্টকটা ধরেন এই যে এটার বটম যে 18 টাকা যাবে, যদি না যে এইখান থেকে 15 টাকা থেকে ব্যাক করে, তখন তো বলবেন ভাই আপনি তো 18 টাকা পর্যন্ত বলেছিলেন, ওটা তো যায় নাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হয়, ওইটা ভালো মতো চার্ট বুঝতে হয়। যদি চার্ট না বুঝেন তাহলে ওই সিদ্ধান্তটা নেওয়া যায় না। সেল সিদ্ধান্তটা কিন্তু অনেক বড় বিষয় আমাদের বাজারে। এইটা কিভাবে নিতে হবে সেটা হচ্ছে টেকনিক্যাল চার্টের মাধ্যমে। তো এখন আপনারা আপনাদের মতো করে টার্গেট ঠিক করেন, বা আপনি 10% নিয়ে যদি আপনি খুশি থাকেন আপনি 10% নেন, যদি 20% নিয়ে খুশি থাকেন তাহলে 20% যদি যায় তাহলে নিবেন। আমি জাস্ট পজিশনটা বলে দিলাম, কারণ এই স্টকগুলো এখন নিচের দিকে আছে। এখন অনেকেই ইন্স্যুরেন্স দিকে ঝুঁকবে, মানে ইন্স্যুরেন্স বাড়তি অবস্থায় আছে, বা আইটির অনেক স্টক বাড়তেছে সেইগুলো দিকে ঝুঁকবে। অলরেডি আইটি নিয়ে আমি কিন্তু আরো 20-25 দিন আগে থেকে চিল্লাই দিছি, এই যে আইটি, এই যে আইটি, এইভাবে করে আমি বলছি, এবং আইটি নিয়ে বেশ কিছু পোস্ট টোস্ট করেছি আপনাদেরকে। এখন মানুষ আইটি নিয়ে হচ্ছে লাফালাফি করছে, কারণ ওই যে বাড়তে দেখতেছে। বাট এই টাইপের শেয়ারে কেউ চোখেই দেখে না যখন বটম লেভেলে থাকে। দেখেন এইখান থেকে যদি ইন্ডেক্সের ক্ষতিও হয়, মানে ইন্ডেক্স যদি ডাউন ট্রেন্ড হয়, এই ধরনের স্টকের কতটুকু ক্ষতি হবে বলেন আমাকে। তারপর আমি স্টপ লসের কথা বলে দিচ্ছি আপনাদেরকে। সো আমি সবসময় বটম শেয়ারের কথা বলি, বটম শেয়ার সবাই ধরতে পারে না। আমি এই শেয়ারটা ট্রেড করব, বাইসেল করবো, যে সোনালী পেপারের মতন একদম 225 টাকার থেকে আমরা বাইসেলের মুডে আছি, বাট একদম গন্তব্য পর্যন্ত কিন্তু যাবো এটা। বাট এইভাবে করে যদি আপনি সুইং ট্রেডিংটা ধরতে পারেন তাহলে আপনার জন্য বেটার। তো এই রিলায়েন্স ওয়ানটাও আপনার জন্য সুইটেবল হইতে পারে। এরপরে চলেন আইটি সেক্টরটা একটু দেখে আসি। পরবর্তী স্টক ওয়াচ লিস্ট দেখার আগে একটু আইটি নিয়ে একটু আপনাদেরকে একটু অবগত করি যে আইটি সেক্টরের বর্তমান পজিশন কোথায়। দেখেন এই যে এই আইটি সেক্টর যখন এই লেভেলে আছে, পিওর এই লেভেলে ছিল, তখনই কিন্তু আমি আইটি সেক্টর নিয়ে কথাবার্তা বলতেছিলাম, যে বললাম আমি যে আমি অনেকদিন আগে থেকে আইটি নিয়ে চিল্লাপাল্লা করতেছি। বাট এই যে দেখেন আইটি কিন্তু তারপরে মুভ হয়েছে, মানে ইন্স্যুরেন্স মুভ দিল, তারপর হচ্ছে ব্যাংক মুভ দিল, এই দুটা মুভের পরে কিন্তু আমি আইটি নিয়েই কথাবার্তা বলছি। এবং দেন পরবর্তীতে আসলে হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড বা ছোট শেয়ার বা লো পেইডের কথাবার্তা আমি বলতেছি। ওই দুইটার পরে কিন্তু আইটির কথা বলেছি। দেখেন এই যে আইটি কিন্তু এই যে এখন মুভ দিচ্ছে। এখন এই মুহূর্তে আইটি ম্যাক্সিমাম স্টকগুলোই মোটামুটি একটা পোর্শন বেড়ে গেছে, মোটামুটি বাড়ছে। একবারে সব স্টকই যে বাড়ছে এরকম না, হাতে গোনা বেশ ভালো কয়েকটা স্টক ভালো পরিমাণ বাড়ছে। বাট আমি বলবো তারপরেও আপনি যদি বটম ট্রেড করেন, মানে আপনি যদি এইখানে নিয়ে থাকতেন তাহলে এখন কিন্তু এনজয় করতে পারতেন। আমরা আইটি নিয়ে অলরেডি একটা পোর্শন প্রফিট টেক করছি, আবার রিএন্ট্রিও করছি। বাট আপনি যদি এখন ওই যে ইন্স্যুরেন্সের মতো একদম টপে যে কিনে থাকেন, এইটাই যে টপ আমি সেটা বলছি না, এটা রাস্তা, এই র্যালির রাস্তা এটা। কিন্তু এখন আপনি যদি রাস্তায় আবার ঠোক করে এন্ট্রি দিয়ে থাকেন, তাহলে ভাই এইখান থেকে পড়লে আবার কিন্তু কারেকশন হলে তখন কিন্তু আবারই বলবেন যে ভাই আপনি টাইটি নিয়ে বলেছিলেন, বাট আপনার এন্ট্রির জায়গায় কিন্তু ভুল হচ্ছে। তো এই রাস্তায় আপনি বটম এন্ট্রি দিয়ে রাস্তায় বাই সেল করতে পারেন, কিন্তু হুট করে যে রাস্তার মধ্যে ঢোকা এটা হিতের বিপরীত হইতে পারে, কারণ আপনার যদি হাত ভালো না থাকে, আপনি যদি দক্ষ না হয়ে থাকেন। এই আইটি নিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই। দেখেন এই যে আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপ যেটা আছে, এইটাতে যে 18ই ফেব্রুয়ারি, দেখেন একটু খেয়াল করে দেখেন, এই যে 18ই ফেব্রুয়ারিতে আমি কি বলছিলাম, আইটি গুলো আস্তে আস্তে 50% সেল করে প্রফিট টেক করেন। দেখেন এটা এই জায়গাটাতে একটু বানাম ভুল আছে, আপনারা একটু ইয়া করে নেন, তারা ওর মধ্যে বানামটা একটু ভুল হয়। এটা হচ্ছে আইটি গুলো আস্তে আস্তে 50% সেল করতে পারে, মানে 18ই ফেব্রুয়ারি। তো চলেন একটু চার্টে যাই যে 18ই ফেব্রুয়ারিতে আমরা কোথায় ছিলাম। এই যে দেখেন এই ক্যান্ডেলটা যেদিন আসছে একদম টপের দিকে, এই যে এই দিকে মানে একদম উপরের দিকে, যে 18ই ফেব্রুয়ারি, এই 18ই ফেব্রুয়ারিতে আমরা একটা এইখানে মানে এই সব জায়গাগুলোতে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল, এই জায়গাটাতে যে আমরা 50% প্রফিট বুক করছি। যে স্টকই থাকুক না কেন এইগুলো আইটির ম্যাক্সিমাম স্টকই আমরা প্রফিট টেক করছি। দেন আবার যখন 2 দিন কারেকশন হয়েছে, রিটেস্টমেন্ট হয়েছে, এইখানে দেখেন এই যে 22 ফেব্রুয়ারি, একটু দেখে আবার ওইটাতে একটু যাই। এই যে গত সানডেতে, এই যে দেখেন সানডে মানে হচ্ছে 22 ফেব্রুয়ারিতে যেটা সেটা, এই যে এই দিন একটু খেয়াল করে দেখেন, এই যে 22 ফেব্রুয়ারি, এই দিনে কি বলা হয়েছিল একটু খেয়াল করে দেখি। দেখেন বিশেষ করে আইটি শেয়ারগুলো আবার আগামীকাল বাই ব্যাক করে নেবেন। তারপরে হচ্ছে কি, এই যে এখানে আবার ডিটেলস বলা হয়েছিল, একটু উপরে 50% সেল করে প্রফিট টেকতে বলা হয়েছিল।
যার হাতে যে আইটির শেয়ার আছে সেগুলো এখন বাইব্যাক করে নেবেন, মানে যে 50% সেল করেছিলেন সেগুলো এখন আবার নতুন করে বাইব্যাক করবেন। তার মানে 18 ফেব্রুয়ারিতে আমরা প্রফিট টেক করেছি 50%, আবার 22 ফেব্রুয়ারি গত রবিবারে আবার এগুলো বাইব্যাকও করা হয়েছে। তার মানে কি, এটা হচ্ছে সুইং ট্রেডিং ভাই। এই সুইং ট্রেডিং সবাই বুঝে না, যেটা আমি আমার গ্রুপ মেম্বারদের আমি করানোর চেষ্টা করি, মানে আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপে যারা আছে তারা করানোর চেষ্টা করি। মানে এইখানে একদম টপে বিক্রি করছে, আবার এখানে বাইব্যাক করছে। তার মানে কি, আমি 1 টাকা 2 টাকা কমে হইলেও সেই স্টকটা কিনতে পারছি। তার মানে কি, এখানে একটা প্রফিট পোর্শন হয়েছে, আবার নিচে এখানে কিনছি। তার মানে কি, আমরা কিন্তু ফুল বিক্রি করি না। হ্যাঁ, ফুলও বিক্রি করা যায়, বাট সেটা আমি করাই না, সেটা সবাই করতে পারে না, এটা আমি নিজে করি। বাট আমার গ্রুপ মেম্বারদের ওইভাবে করাইতে পারি না, কারণ তারা একটু ঝামেলা করে আর কি। তো যাই হোক, এই জন্য 50% বিক্রি করেছে। আবার দেখেন এই যে আইটিগুলা র্যালি করা শুরু করছে। এখন এই বিষয়গুলা একটু জানতে হবে, সুইং ট্রেডিং এর বিষয়টাও জানতে হবে আপনার। আমি সবসময় বলি যে আপনার প্রফিট যতটা ম্যাক্সিমাইজ করা যায় আপনি যেভাবেই পারেন এই সুইং ট্রেডিংটা এভাবেই করতে পারেন। এবং আইটি নিয়ে কিন্তু আমরা এখন বাই সেলের মধ্যে আছি। হ্যাঁ, এই যে আইটি যখন এইখানে ছিল প্রচুর মানুষ আমাকে প্যারা দিছে, ভাই আপনি তো আইটির কথা বলছেন, আইটি তো স্লো আছে, অমুক আছে তমুক আছে, বাট দেখেন আলটিমেটলি কিন্তু আইটি বাড়তেইছে। আমি কিন্তু আপনাদের ঠিকঠাক মতো অবগত করার চেষ্টা করি। হ্যাঁ, ইন দ্য মিন টাইম ইন্ডেক্সের কোনো প্রবলেম হলে সেটাও আমি আপনাদেরকে জানাবো, জাস্ট আমার টাচে থাকবেন একটু। সো এখন অনেকেই যারা আইটি নিয়ে কেনাকাটা করবে বা আইটি নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছে, তাদের কিন্তু একটু রিস্কের জায়গা বড় হয়ে গেছে। হ্যাঁ, আইটি বাড়বে না আমি সেটা বলছি না, আইটি কিন্তু বাড়বে, আমরা এখনো হোল্ড করতেছি আইটি। বাট আমাদের আইটি পাকা মাল, পাকা মাল মানে কি, ম্যাচিউর শেয়ার। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু দেখলে আমরা সেই শেয়ারগুলো মেরে দিতে পারবো। ধরেন আপনি আগামী রবিবারে আইটিতে ঢুকলেন, বাট রবিবারের পরে সোমবারে যদি আইটি কারেকশনে চলে যায় বা ইন্ডেক্স কারেকশনে চলে যায়, তখন আপনি কি করবেন? তখন তো আপনার টাকায় টাকায় দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। মানে আপনার হাতে মাল তো ম্যাচিউর না, পাকা না, তো আপনি তো বিক্রিও করতে পারবেন না। সো আপনারা যদি এই ধরনের ঝামেলা থেকে মুক্ত পেতে চান এবং ইন ডেপথে কখন কোন স্টক এবং কোন সেক্টরের মুভমেন্ট আসবে এবং কখন কোথায় কোন পোর্শনে কতটুকু বিক্রি করবেন, কতটুকু বাই করবেন, আবার কখন বাই ব্যাক করবেন, সেই বিষয়টা যদি জানতে চান, তাহলে আমার এই যে স্টক সিলেকশন হেল্প গ্রুপ আছে সেইটাতে আপনারা যুক্ত হইতে পারেন। এইবার আপনারা একটা গিফট পাবেন যারা আমার আগামী মার্চ মাসে, মানে এটা তো ফেব্রুয়ারি মাস চলে গেল, আগামী মার্চ মাসে যারা আমার এই স্টক সিলেকশন হেল্প গ্রুপে যুক্ত হবেন, যেটার রেফারেন্স আমি আপনাদেরকে দিলাম, যেটাতে দেখালাম আইটি আমরা কিভাবে বাই সেল করছি, সেই গ্রুপে যদি আপনি যুক্ত হন আগামী মার্চ মাসে, তাহলে আমার 1500 টাকা মূল্যের ইনভেস্টর সিক্রেট কোড ওয়ার্কশপ, মানে মাইন্ড ট্রেডিং, এইটা পুরা ট্রেডিং সাইকোলজি বিষয়টা আপনার অনেক বিল্টিড হয়ে যাবে। সেই 1500 টাকা মূল্যের কোর্সটা, রেকর্ডেড ভার্সনটা আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এই সুযোগটা আমি শুধুমাত্র দিচ্ছি প্রথম 50 জনের জন্য। তো যারা আগামী মার্চ মাসে আমার এই স্টক সিলেকশন হেল্প গ্রুপে যুক্ত হইতে চান এবং এই টাইপের স্টক, একদম ট্রেন্ডি স্টক, এবং কোন সেক্টরটা কখন বাড়বে, কখন সেল করব, কখন কত পোর্শন সেল করব, সেইগুলা ইন ডেপথে যদি আমার কাছ থেকে একদম টাচে থেকে দিক নির্দেশনা পেতে চান, তাহলে আমার এই আগামী মার্চ মাসের স্টক সিলেকশন হেল্প গ্রুপে যুক্ত হইতে পারেন। আমি মাত্র 50 জন নিব। যারা নিতে চান তারা এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন। তো চলেন পরবর্তী স্টকে মানে ওয়াচ লিস্টে চলে যাই। পরবর্তী ওয়াচ লিস্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে। যেহেতু মিউচুয়াল ফান্ড এখন একটা জায়গায় আছে, তেমন একটা বাড়ে নাই, অ্যাকুমুলেশন ফেজ বলেন, রিটেসমেন্ট ফেজ বলেন, যেটাই বলেন না কেন, রিটেসমেন্ট ফেজ মূলত এটা হচ্ছে। সেই জায়গা থেকে এই যে ছোট একটা একেবারে পচা দশা, একদম পচা শেয়ার পিএইচপি মিউচুয়াল ফান্ড, এই পিএসপি মিউচুয়াল ফান্ডটার হচ্ছে এখন বর্তমানে 2 টাকা 80 পয়সা, একদম কিছুই না, 2 টাকা 80 পয়সা, একেবারে নগণ্য দাম। সো আপনারা চাইলে এই স্টকটা আপনাদের হোল্ডিং এ রাখতে পারেন। স্টকটার স্টপ লস হচ্ছে 2 টাকা 50 পয়সা। স্টকটা কত দূর যাইতে পারে, আপনারা 1-2টা হল্ড পাইলে স্টকটা থেকে প্রফিট টেক করতে পারেন। তো এইটাও মিউচুয়াল ফান্ডের স্টক, যেহেতু অন্যান্য সেক্টরগুলো একটু আপ মোমেন্টাম আছে, আইটি গুলো একটু পুল আপ হয়ে গেছে, যেগুলো নিচের দিকে আছে ভাই আমি সেইগুলোর দিকেই নজর দিই, লাগলে আমার 15 দিন লাগুক ভাই, বাট আগে থেকেই পজিশন নিয়ে রাখা উচিত। হ্যাঁ, অনেকেই ট্রেন্ডি স্টক ধরে, ভাই আমার সেটাতে অ্যালার্জি, সেই জায়গাগুলোতে ধাক্কা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক সময় আপনি স্টক কিনে ফেললেন, স্টক লস সিট করলো, আপনার সাইকোলজি এখানে কাজ করবে না। সো সেই সাইকোলজিগুলা ঠিকঠাক করার জন্য আমার মাইন্ড ট্রেডিং মানে ইনভেস্টর সিক্রেট কোড, ওইখানে বেশ কিছু কোড আলোচনা করা হয়েছে, একদম খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তো ওইটা আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন যদি আমার এই গ্রুপে যুক্ত হন। তো আপনারা এই স্টকটাও আপনাদের মতো করে দেখতে পারেন, 1-2টা হল পাইলে আপনারা স্টক থেকে প্রফিট বুক করলেও করতে পারেন। এরপরে চলেন আর একটা স্টক আছে, সেইটা মিউচুয়াল ফান্ডের না। আমি বলেছিলাম একটা পোস্টের মধ্যে যে আপনারা একটু স্মল শেয়ারগুলো মানে ছোট শেয়ারগুলো সেইগুলোও একটু নজরে রাখতে পারেন। শেয়ারটা হচ্ছে গোল্ডেন সন, মানে সোনার ছেলে, আমরা সোনার ছেলে বলি আর কি। গোল্ডেন মানে গোল্ড মানে হচ্ছে সোনার, সন মানে হচ্ছে ছেলে, তো এই সোনার ছেলে। তো এই সোনার ছেলে দেখেন এই স্টকটা এইখান থেকে একটা পুল আপ দিছে, এখন রিটেস্টমেন্টে আছে।
আপনারা চাইলে এই রিটেস্টমেন্টে এই স্টকটা দেখতে পারেন। স্টকটার স্টপ লস হচ্ছে 10 টাকা। 10 টাকার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় কোনো কারণে, তাহলে স্টকটা থেকে আপনারা বের হয়ে যাবেন এবং এই স্টকটার বর্তমান মূল্য হচ্ছে 10 টাকা 40 পয়সা। টার্গেট আপনাদের মতো করে ঠিক করে নেন। ছোট শেয়ার হয়তো বা একটা দুইটা হল দিলেই কিন্তু অনেক কিছু। আপনি যদি 1.5টা হল পান, মানে 15% পান, 10% পান বা 20% পান, অনেক কিছু। এই যে যেমন এখানে 1 2 3, এই যে পরপর 3টা গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, এই 3টা গ্রিন ক্যান্ডেল, এই যে 9 টাকা, 9.5টাকার থেকে 11 টাকা, বেশ ভালো, হ্যান্ডসাম হ্যান্ডসাম 15-20% কিন্তু এখানে হয়ে গেছে। তো ওইরকম যদি কোনো কিছু একটা পেতে চান, তাহলে এই স্টকটা আপনাদের জন্য সুইটেবল, এবং স্টকটা নিচের দিকে আছে, তবে স্টপ লসটা ম্যান্ডেটরি। স্টপ লস ম্যান্ডেটরি, 10 টাকার নিচে ক্লোজ দিলে এই স্টকটা থেকে বের হয়ে যেতে হবে। তো আজকের মতো ভিডিও আর লম্বা করব না, এখানেই ভিডিও শেষ করছি। আমি অনেকগুলা বিষয় আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন মানবেন কি মানবেন না এটা আপনার বিষয়, এবং আমার ওয়াচ লিস্ট ফলো করবেন কি করবেন না সেটাও আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। ভাই, আমি স্টকের পজিশন নিয়ে কথাবার্তা বলি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।